আমরা দেখি খানাকুল ২ নম্বর পঞ্চায়েতে এই তৃণমূল অভিযোগ করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্যরা বা পঞ্চায়েত প্রধান তারা নাকি মুখ দেখে দেখে ত্রাণ দিচ্ছেন, অর্থাৎ যারা বিজেপির সমর্থক তাদেরকেই বেছে বেছে ত্রাণ দিচ্ছেন, এই অভিযোগে উঠছে। আরো ডিটেলে জানবো, শুভদীপ রয়েছেন আমার সঙ্গে। শুভদীপ, খানাকুলের যে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সেটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং সেই বিরুদ্ধে অভিযোগে সেখানে স্বজন পোষণ করা হচ্ছে। তৃণমূলের যেটা অভিযোগ, বিজেপির যারা সদস্য নাম দিচ্ছেন, পাল্টা বিজেপিরও অভিযোগ যে তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখান থেকে নাকি পর্যাপ্ত ত্রাণ বিজেপির তো পঞ্চায়েত, বিজেপির যেটা অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানকে এই যে বচসা তৃণমূল বলছে বিমুখ দেখে দেখে, আর এই বচসা হাতাহাতিতে গিয়ে পৌঁছে একবার সেই ছবি দেখায় দেখুন আপনাদের। তৃণমূল বিজেপি কর্মী সমর্থক তারা হাতাহাতি করছেন ত্রাণ নিয়ে। সব থেকে বড় কথা দুর্যোগের কাছে কেউ আমরা পারবো না। পঞ্চায়েত সমিতি থেকে পেয়েছে, এখানে আমাদের গ্রামের যে মেম্বার আছে যদি একটি মাল দেখাতে পারেন নোটে যে নবাসন আমাদের ওই গ্রামের মধ্যে একটি মাল গেছে, পাশাপাশি আরো বিভিন্ন জায়গাতে প্রত্যেক কটা মানুষকে হ্যাকেল করছে। আমি চাইছি যেহেতু পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েতে মালটা এসেছে, পঞ্চায়েতের মেম্বার যে কজন রয়েছে সেই কজন মেম্বারকে আলোচনা করে সেই মালটা সমানভাবে ডিস্ট্রিবিউট করুক, তারা যাতে এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে। বন্যা পরিস্থিতি বাড়ছে, সেই পরিস্থিতিতে আমরা ওই দিকটা জলে ডুবেছে, আমরা নৌকা করে মাল পাঠানোর চেষ্টা করেছি। আমাদের যা হিসাব আছে পঞ্চায়েত সমিতি আমাদেরকে মাল দিচ্ছে না, তার সত্ত্বেও আমরা পঞ্চায়েত থেকে নিজেদের টাকায় কিনে ওদেরকে মাল দিচ্ছি। ওদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে 4 জন করে তিরপল দিতে হবে। আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে প্রধানকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু প্রধান যদি না আসে বাকি কাজ কে করবে? ওই তৃণমূল কংগ্রেস 2-4টে লুম্পেন যে হচ্ছে লাল আছে, তারপরে হচ্ছে কোনো মেম্বার